দর্শক, ব্রাজিলের এই কি কামব্যাক। হ্যাঁ দর্শক, গোল হজম করার পর আবার সেই গোল ব্যাক ফিরিয়ে দিয়েছেন 88 মিনিটে এবং সর্বশেষ 92তম মিনিটে আরো এক গোলে 3-1 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ব্রাজিল। হ্যাঁ দর্শক, বিশ্বকাপের পর এই যেন এক মধুর প্রতিশোধ তুলে নিল ব্রাজিল, যেখানে ব্রাজিলের হয়ে গোল করেছে দানিলো, ইগোর, তিয়াগো এবং গাব্রিয়েল মার্টিনেলি। তবে এর মধ্যেও ব্রাজিল গোল হজম করেছে। চলুন দেখে নিই ব্রাজিলের ম্যাচের সমস্ত কিছু। দর্শক, আজ ভোরে ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল, যেখানে শুরু থেকে কোনো গোল না পেলেও প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্টে গোল পেয়েছে দানিলো। হ্যাঁ দর্শক, ভিনির দুর্দান্ত অ্যাসিস্ট কয়েকজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে এরপর বল বাড়িয়ে দিলেন দানিলোর কাছে। তারপর আর কি, দানিলোর শট বল জালবারে আবদ্ধ এবং প্রথমার্ধ এখানে শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের 84তম মিনিটে ব্রাজিল গোল হজম করে বসে। হ্যাঁ দর্শক, ম্যাচের 84তম মিনিটে ম্যাচ ড্র হয়ে যায়, ম্যাচ চলে যায় ছাপের মুখে। ঠিক এখান থেকে ব্রাজিল কামব্যাক করতে পারে। হ্যাঁ দর্শক, 84 মিনিটে গোল হওয়ার পর 88 মিনিটে ইগোর, তিয়াগো পেনাল্টি থেকে গোল আদায় করে নেই, অর্থাৎ পেনাল্টিটা জিতেছিল এনরিক। এরপর পেনাল্টি শুটটা নিয়েছে ইগোর, তিয়াগো। তার 88 মিনিটে পেনাল্টি থেকে গোলে ব্রাজিল কামব্যাক করে। এরপর ইগোর, তিয়াগোর এক মারাত্মক সেলিব্রেশন। তবে শেষ মুহূর্তে আর কোনো গোল হজম করেনি ব্রাজিল, পক্ষান্তরে আরো এক গোল দিয়েছে। হ্যাঁ দর্শক, এনরিকে আরো একটি বল বাড়িয়ে দিয়েছে গাব্রিয়েল মার্টিনেলির কাছে এবং গাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত ফিনিশিং। হ্যাঁ দর্শক, সর্বশেষ গাব্রিয়েল মার্টিনেলির এই গোলে 3-1 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ব্রাজিল, যেখানে ম্যাচ সেরা তারকা হয়েছেন দানিলো। হ্যাঁ দর্শক, এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কিন্তু দুর্দান্ত, এটা আগেও বলেছিলাম। ফ্রান্সের বিপক্ষে এই তারকা দুর্দান্ত খেলেছিল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমে তা আবারও প্রমাণ করলেন।